ফ্রেন্ডস, আপনি হঠাৎ কোনো জায়গায় ট্রেনে ট্রাভেলিং করতে চান, আপনার তৎকাল টিকিটের প্রয়োজন, আপনি তৎকাল টিকিট বুকিং করতে চান। যদি আপনি তৎকাল টিকিট বুকিং করতে চান নিজে বাড়িতে বসে, তাহলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার সেলফোন থেকে তৎকাল টিকিট কিভাবে বুকিং করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তৎকাল টিকিট বুকিং করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনে রেল ওয়ান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার কাছে রেল ওয়ান অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিংকটি দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনি কি করবেন, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট বানিয়ে রেখেছেন, তাহলে আপনাকে এখানে লগইনের অপশন দেখাবে। আপনি যে এমপিনটি দিয়েছেন ওই এমপিনটি দিয়ে আপনি এখান থেকে লগইন করতে পারবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত আইডি বানাননি, তাহলে কিভাবে আইডি বানানো হয় ওর ভিডিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ভিডিওটি দেখে আপনি রেল ওয়ান অ্যাপ্লিকেশনে আপনি আপনার আইডিটি বানাতে পারবেন। তো আইডি বানানোর সময় আপনাকে এমপিন দেওয়ার অপশন দেয়। আপনি যে এমপিনটি সেট করবেন ওই এমপিনটি প্রথমে আপনাকে এখানে দিতে হবে। যদি আপনি এমপিনটি ভুলে যান, তাহলে এখানে রিসেট এমপিনে ক্লিক করে আপনি এমপিন রিসেটও করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি যে এমপিনটি রেখেছেন ওই এমপিনটি এখানে দিয়ে দেবেন। এমপিন দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার আইডিটি লগইন হয়ে যাবে। তো আপনি তৎকাল টিকিট বুকিং করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফ্রম আছে, এখানে টু আছে, মানে আপনি কোথা থেকে যাবেন, কোথায় যাবেন ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে যেখান থেকে যাবেন ওই স্টেশনের নাম লিখে দেবেন, যেখানে যাবেন ওই স্টেশনের নাম লিখে দেবেন। তো আমি আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য এক্সাম্পল যে কোনো একটা স্টেশন সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে স্টেশন থেকে যাবেন ওই স্টেশনের নাম বা কোড এখানে সার্চ করবেন। সার্চ করার পর স্টেশন চলে আসবে। আপনি এখানে যে স্টেশন থেকে যাবেন ওটা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য যে কোনো একটা স্টেশন সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন টু, মানে কোথায় যাবেন ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সেম প্রসেস আপনি এখানে সেইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপার্চার ডেট, মানে আপনি কবে যাবেন। তৎকাল টিকিট একদিন আগে মারতে হয়। তো আপনি কি করবেন, যদি আপনি 18 তারিখে, আজকে ধরুন 17 তারিখ, তো আপনাকে 18 তারিখে তৎকাল 18 তারিখে বুকিং করতে হবে। তো আপনি কি করবেন, এখানে 18 মানে জবে আপনি তৎকাল টিকিট কাটবেন ওর পরের ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে পাচ্ছেন ক্লাস, আপনি কোন ক্লাসে যাবেন, থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার, যে ক্লাসে যাবেন ওটা এখান থেকে আপনি চুজ করতে পারেন, না হলে আপনি এখানে অলে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পাচ্ছেন কোটার অপশন আছে, আপনি এখানে কোন কোটায় যাবেন। এখানে কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কোটা দেখাবে। এখানে আছে জেনারেল আছে, লেডিস আছে, লোয়ার বেঞ্চ, সিনিয়র সিটিজেন আছে, পার্সন অফ ডিসেবিলিটি আছে, ডিউটি পাস আছে, তৎকাল আছে, প্রিমিয়াম তৎকাল আছে। এবার এখানে দেখছেন তৎকাল যে আছে, আপনি যদি তৎকাল টিকিট বুকিং করতে চান তাহলে এখানে তৎকাল টিকিটে ক্লিক করে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। আর যদি আপনি প্রিমিয়াম তৎকাল বুকিং করতে চান তাহলে আপনি এখান থেকে প্রিমিয়াম তৎকালটি সিলেক্ট করে নেবেন। তো আপনি যে এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তৎকাল মানে আপনি তৎকালে যে রেটটা থাকে ওই রেটে আপনাকে কাটতে হবে। প্রিমিয়াম তৎকালে একটু রেট সময় অনুযায়ী আপনার প্রিমিয়াম তৎকালের রেটটি বেড়ে যায়। তো আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে পাচ্ছেন আদার অপশন আছে, এটাকে আপনি ছেড়ে দেবেন, অফিসিয়াল আছে। তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে রুটটি সিলেক্ট করেছেন ওই রুটে যতগুলো গাড়ি যাবে আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে দেখে নেবেন আপনি যে গাড়িতে যেতে চান ওইখানে আপনি এখানে পাচ্ছেন সি অ্যাভেলেবিলিটির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার তৎকাল अवेलेबल থাকবে তাহলে আপনাকে দেখিয়ে দেবে। এখানে ক্লিক করে দেবেন, अवेलेबल এর জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন প্যাসেঞ্জার ডিটেইলস, এখানে আপনাকে প্যাসেঞ্জার ডিটেইলস দিতে হবে। এবার আপনি কোথা থেকে কোথায় যাবেন ওটা আপনাকে এখানে দেখাবে। আপনার ক্লাস কি ওটা আপনাকে এখানে দেখাবে। কোটা এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন তৎকাল লেখা আছে। এবার আপনি যে বুক করবেন এখানে তৎকাল দেখাবে, বা যদি আপনি প্রিমিয়াম তৎকাল সিলেক্ট করেন তো আপনাকে এখানে প্রিমিয়াম তৎকাল দেখাবে। আর যদি আপনি জেনারেল নরমাল টিকিট বুক করেন তো আপনাকে এখানে কোটার জায়গায় আপনাকে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে দেখছেন সিলেক্ট প্যাসেঞ্জার, এখানে আপনাকে প্যাসেঞ্জার অ্যাড করতে হবে। তো যদি আপনার আগে থেকে প্যাসেঞ্জার অ্যাড করা থাকে, মাস্টার লিস্ট করা থাকে, তো আপনি এখানে অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনি মাস্টার লিস্ট কিভাবে অ্যাড করবেন ওর যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আপনি মাস্টার লিস্টটি বানাবেন, মাস্টার লিস্টে নাম অ্যাড করবেন, ওর ভিডিও পার্টিকুলার বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনি কি করবেন, এখানে অ্যাড নিউ এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ফর্ম ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্যাসেঞ্জারের অপশন আছে, এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে আপনার নাম লিখে দেবেন। এখানে আমি ডেমো লিখে দিয়েছি। তারপর এখানে এজ যত হবে, আপনার এজ যত হবে ওটা এখানে লিখে দেবেন। তারপর এখানে অটোমেটিক ইন্ডিয়া থাকবে। যদি আপনি অন্য কান্ট্রি থেকে থাকেন তাহলে এখানে ক্লিক করে
আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপর আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে এইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে পুরো ডিটেইলস দেখাবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ভিউ জার্নি ডিটেইলস। তো আপনি কি করবেন, এখানে ভিউ জার্নি ডিটেইলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে পুরো প্রিভিউ দেখাবে, আপনি কোথা থেকে কোথায় যাবেন, কত अवेलेबल আছে, আপনার নাম কি, এজ কি, আপনি মেল না ফিমেল ওগুলো দেখাবে। এবার আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার কিছু স্টার মার্ক করা থাকবে, এগুলো দেখাবে। এবার আপনাকে এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে পাচ্ছেন আপনাকে কত টাকা দিতে হবে, কত টাকা ফিস নেবে, ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে বুক নাও এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কোথা থেকে কোথায় যাবেন ওটা আপনাকে এখানে দেখাবে। এবার কত টাকা আপনার কাটবে ওটাও এখানে দেখাবে। এবার আপনার যদি আইআরসিটিসি ওয়ালেটে টাকা থাকে তাহলে এখানে আপনাকে ব্যালেন্স এখানে দেখাবে। যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ইউপিআই এর অপশন আছে যে এখানে আপনি ইউপিআই এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন পে ইউজিং ইউপিআই। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন ইউপিআই, আপনাকে ফোন পে, গুগল পে, পেটিএম এর এখানে আইকন দেখাবে। এগুলোকে দেখে এখানে দেখছেন পে বাই এনি ইউপিআই অ্যাপ, এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনার ফোন পেতে যে ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করা আছে, এখানে যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওগুলো এখানে সব দেখাবে। এখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন। এখান থেকে পেমেন্ট করে দিলে আপনার সাকসেসফুলি তৎকাল টিকিট বুকিং হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার সেলফোন থেকে রেল ওয়ান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি তৎকাল টিকিট খুবই সহজে ফাস্ট বুকিং করতে পারবেন। আর ফ্রেন্ডস, যদি আপনি এখনো পর্যন্ত রেল ওয়ান অ্যাপ্লিকেশনে আইডি বানাননি তাহলে ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওখান থেকে গিয়ে ওই ভিডিওটি দেখে এখনো যদি আইডি বানাননি তাহলে আপনি আইডি বানিয়ে নেবেন। আই হোপ ভিডিওটা আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আর না হলে আপনি আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে ওখানে মেসেজ করলে আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।